নমস্কার, আমি তোমাদের প্রিয়াঙ্কি মালা ঘোষ। তোমরা দেখছো জিরো আর্ট কিচেন। তোমাদের জন্য আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি, মধু কাসুন্দি ভেটকি। মধু কাসুন্দি ভেটকিটা কেমন করে করব, কিভাবে করব, সবটাই তোমাদের দেখাবো। তো চলে এসো। সবার আগে বলে দিই, এখানে 2 পিস ভেটকি মাছ আছে কাটা ছাড়ানো। এখানে আলু, একটা আলু আছে সিদ্ধ করে রাখা। এখানে গাজর 4টে টুকরো পাতলা করে, মানে খুব স্লাইস করে কেটে নিয়েছি, হাফ ভাপিয়ে নিয়েছি। এখানে হলুদ বেল পেপার আছে, সবুজ বেল পেপার আছে, একটা লাল টমেটো আছে, লেবু আছে, এখানে আছে বিনস হাফ সেদ্ধ করে রাখা, কড়াইশুঁটি, রসুন বাটা, নুন, মধু, অলিভ অয়েল তেল, কাসুন্দি, ডার্ক সয়া সস, গোলমরিচ গুঁড়ো। তো তোমরা বুঝতে পারছো রান্নাটা, আমরা তো সবসময় মাছের ঝালে ঝোলেই খেয়ে থাকি। তো আমার আজকে ইচ্ছা হলো যে ভেটকি মাছের একটু অন্যরকম কিছু দেখাই, তাই চট করে তোমাদের কাছে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এলাম মধু কাসুন্দি ভেটকি। তো এটা খুব সহজ উপায়ে রান্না হবে, এটা আমি বানাচ্ছি, তোমরা দেখো। সবার আগে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে গেলে কি কি আমাকে গোছাতে, মানে কি কি উপকরণ আমাকে নিতে হবে, সেগুলো আমি তৈরি করছি, তোমরা দেখো। সবার আগে আমি একটা লেবু কেটে নেব। নেব 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ কাসুন্দি, 1 চামচ মধু, 1 চামচ অলিভ অয়েল তেল। এবারে গোলমরিচ গুঁড়োটা ক্র্যাশ করে নেব। এবার দেব রসুন বাটা, এবার লেবুর রস দেব। এবার এটাকে আমি এভাবে মাখিয়ে নেব। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেব। এবার আমি মাছ দুটোকে ম্যারিনেট করব। আধ ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ততক্ষণে এর মধ্যে, মাছটার মধ্যে খুব সুন্দর, মানে জুসি টাইপের হয়ে যাবে, এর মধ্যে সবকিছু প্রপার ঢুকে যাবে। দেখো কত সুন্দর মজে গেছে, খুব টেস্টিও হয়েছে। এবার আমি এটা রান্নাটা শুরু করব। আমি গ্রিল প্যানে করছি, এটা মাইক্রোওভেনেও করা যায়। তোমরা যদি মনে করো 5 থেকে 7 মিনিট এটা ফ্রি হিট দেবে, তাহলেও কিন্তু এটা হয়ে যাবে। কিন্তু আমি ওটা দেখাবো না, আমি একদমই তোমাদেরকে উনুনে কিভাবে সহজ পদ্ধতিতে করে খাওয়া যায়, আমি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে আমি এটা শুরু করি। অলিভ অয়েলটা দিয়ে দিলাম। তোমাদের আরো একটা জিনিস বলি, যে মাছ আমি 2 পিসই নিয়েছি, খুব বড় বড়। এটা যদি কাউকে আমি খেতে দিই, আমি এখানে 3-6 টুকরো করতে পারবো। তো ছোট ছোট করে 6 টুকরো হয়ে যাবে। আমি তোমাদের এটা দেখাচ্ছি কারণ তোমরাও যদি বাড়িতে মনে করে এরকম করবে, 4 পিস করবে, 5 পিস করবে, তোমরা করতে পারো। সেটা সেভাবেই করার জন্য এটা দেখানো। আমি 2 পিস দিয়ে তোমাদেরকে জিনিসটা করে দেখাচ্ছি। এবার আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা একদম কমিয়ে দেবে। একদম গ্যাসটা কমিয়ে দিয়ে চেপে 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 এভাবে এটা করবে। আর দরকার হলে এটাকে একটা কাভার দিয়ে আস্তে আস্তে তুমি ফ্রি হিট দিতে পারো। এটাও কিন্তু ফ্রি হিটের কাজই করবে। এরকম আস্তে করে একটু ঢাকা দিয়ে দেবে। যদি একটু ফাঁকা আছে তাতে অতটা কোনো অসুবিধা হবে না। তো ভাবটা এর মধ্যে তৈরি হচ্ছে, মাছটাও এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। একটু পরপর একটু পরপর এটাকে উল্টে দিতে হবে। দেখবে কি সুন্দর দেখতে হবে, এবং সহজ পদ্ধতিতে আমরা মাইক্রোওভেন ছাড়াও করে নিতে পারবো। এবার আমি ঢাকনাটা তুললাম, তুলে উপর থেকে মাঝে মাঝে জুসটা ব্রাশ করে নেব।
তাহলে কি হলো, এর মধ্যে প্রপার জুসটা ঢুকে যাচ্ছে। ভেটকি মাছ কিন্তু প্রচণ্ড নরম হয়, তোমরা কিন্তু খুব আস্তে করে মাছটাকে উল্টাবে, না হলে কিন্তু মাছটা ফেটে যাবে। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, এটাও এইভাবে উল্টে নেব। এবার আমি মাছটা এতে ঢেলে নেব। এবার আমি গ্যাসটা ধরে দিলাম, একটু গরম হোক। এবার একটু অলিভ অয়েল দিয়ে দেবো। সবজিগুলো একটু আমি সতে করে নেব। স্বাদ মতো একটু নুন ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার আমি ম্যাশ পটেটোটাকে করে নেব। বাটার দিলাম, এবার মেয়োনিজ দিয়ে দেবো। একটু রসুন কুচো দিয়ে দিলাম। মেয়োনিজ, বাটার, আলু সব আছে, আমি একসঙ্গে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে তৈরি করে নেব। একটু দুধ দিয়ে দেবো। ম্যাশ পটেটোটাকে আমি বানিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটা ভীষণ সুন্দর করে মেল্ট করতে হবে, যেন কোনো দানা দানা না থাকে। ব্ল্যাক পেপারটা আমি ক্র্যাশ করে এতে একটু দিয়ে দেবো। আমার ম্যাশ পটেটোটা তৈরি হয়ে গেল। তো হয়ে গেল আজকে আমাদের রেসিপি মধু কাসুন্দি ভেটকি। তো এটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বাড়িতে বানাও, খাও, আমাকে লিখে জানাও কেমন হয়েছে। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতেও ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দিও। তো আজকের ভেটকি মাছটা তোমাদের কাছে একটু কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও। রোজ রোজ তো মাছের ঝোল খাই, আজকে না একটু ঘুরিয়েই খেলাম। তো আজকের মতন এই পর্যন্ত। আবার কোনো একটা ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।